বৌমা যাওয়ার হয়েছে, চলো ভিতরে চলো। ছোট লোকের বাচ্চা বারবার গায়ে টাচ করছ কি? সুমা, কি করতেছো তুমি? তুমি আমার সামনে আমার বাবার গায়ে হাত দিতেছো? হ্যাঁ, চুপ থাকো। হ্যাঁ, এটা কি মানুষের বাসা? এখানে গরু ছাগল থাকে। আর তুমি কি বলো এখানে গরু ছাগল থাকে? গরু ছাগলই তো থাকে। এখানে আমরাই থাকি। মানে কি? আচ্ছা তুমি রাগ করো না, এখানে বসো। আচ্ছা তুমি কি আমার ভালোবাসো না? রাখ তোর ভালোবাসা, এটা কোন জায়গায় নিয়ে আসছে? আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। আরে কি বলো তুমি? আমাদের বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমরা এইখানে থাকবো। আমি তোর সাথে থাকবো না, আমাকে বাসায় নিয়ে দিয়ে। এই তোমার ভালোবাসা। আসো। আব্বা, আব্বা। এটা কোন জায়গায় নিয়ে আসছো তুমি আমারে? আরে চুপ করো, এটা আমাদের বাসা। চুপ করো মানে? এটা কোন জায়গা? আমাদের বাসা এটা। তোমাদের বাসা এটা? হ্যাঁ এটা আমাদের বাসা। হ্যাঁ, তাহলে কি বলো তোমার বাসা এটা মানে? আরে তুমি বিশ্বাস করতেছো না? এটা আমাদের বাসা, আমরা এখানেই থাকি। তুমি না বলছো তোমাদের বাড়ি সাততলা, এটা কিসের তোমাদের বাসা? আচ্ছা একটু চুপ করো, আমি আমার বাবাকে ডাকি। চুপ থাকো। হ্যাঁ, এটা কি মানুষের বাসা? এখানে গরু ছাগল থাকে। আর তুমি কি বলো এখানে গরু ছাগল থাকে? গরু ছাগলই তো থাকে। এখানে আমরাই থাকি। মানে কি? আব্বা, আব্বা, কি ব্যাপার? তালা মারা দিই। আব্বা মানে ওই পাশে। আচ্ছা ওদিকে চলো। আসো। কোথায় যাব? এখানে কি নোংরা পানি? ছি। আরে এটি ভালো পানি, বৃষ্টির পানি। কিসের ভালো পানি? তুমি আমাকে কোথায় নিয়ে আসছো আর এগুলো কি বলতেছো তুমি? আরে ওই বৃষ্টি পড়লে আমাদের বাড়ি পানি জমে যায়, এই কারণে একটু পানি জমে রয়েছে। সমস্যা নেই, তুমি আসো, আসো, আসো। আমি ধরি, তুমি আসো, আসো। কি হলো, আসো। আমি এই নোংরা পানিতে নামতে পারবো না। আর এটা কোথায় নিয়ে আসলো তুমি আমাকে? আরে এইটা আমাদের বাসা। তোমার বাসা মানে কি? তুমি না বলছো তোমার সাততলা বাড়ি, এটা কিসের তোমার বাসা? আচ্ছা তুমি আসো, মাথা ঠান্ডা করো, আমি পরে বলতেছি, তুমি আসো। এখন বলবে তুমি, পরে বলবা কেন? একটু এদিকে আসো প্লিজ, রাগারাগি করো না, আসো। এক কাজ করো, এখানে বসো। তুমি কাজ করো, তুমি এখানে বসো, আমি বাবাকে ডাক দিতেছি। কি এখানে আমি বসবো? এত নোংরা একটা জায়গার মধ্যে আমি বসবো? ও হ্যাঁ, একটু নোংরা না, আমরা সবসময় এখানেই বসি, সমস্যা তুমি নেই। বুঝতে পারো, আমি বুঝতে পারি না। তুমি জানো না আমাদের বাড়ির সম্পর্কে? আর আমি তো জানি তোমাদের বাড়ি কেমন, কি অবস্থা। এখন আমাদের বাসা আসছো, একটু বসো প্লিজ। আমি এখানে বসতে পারবো না। একটা নোংরা জায়গায়, একটা কি জায়গায় নিয়ে আসলো, একটা মানে ময়লা। ছি। দেখো আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে না? গন্ধ হয়ে যাচ্ছে। ছি। আর কি বলো, কোথায় গন্ধ? এখানে তো কোনো গন্ধ নাই। একটু গন্ধ আসতেছে, ওইটা কোনো সমস্যা নাই, তুমি বসো এখানে। একটু গন্ধ আসতেছে তো গন্ধ পাইবা না? আমি তো পাচ্ছি, তোমার নাক পচে গেছে গা, পুরো বাজে একটা স্মেল। তুমি এইভাবে কথা বলতেছো কেন? তো কিভাবে কথা বলবো? তুমি- কোন জায়গায় নিয়ে আসছো তুমি আমাকে? তুমি আমার ভালোবাসো না? হ্যাঁ, তুমি আমার জন্য এখানে থাকতে পারবে না? আমি এখানে থাকবো? আশ্চর্য, কি বলে? আরে ভালোবাসার জন্য তো মানুষ পাঁচতলা থেকে গাছতলা চলে আসে নাকি? তুমি ওটা- আমার জন্য থাকতে পারবে না? ওটা সবার সাথে মিলে না, বুঝছো? তুমি তো আমার বলছিলে যে সবসময় আমার সাথে থাকবা, আমার পাশে থাকবা, তাহলে এখন এইসব কথা বলতেছো কেন? আমি তো জানতাম তুমি সাততলা বাড়ি আছে। এটা কিসের বাসা তোমার? দেখো ওইটা আমি মিথ্যা কথা বলছিলাম, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে ভালোবাসার জন্য। তুমি রাগ করো না প্লিজ, এখানে বসো, আমি বাবাকে ডাক দিতেছি। আচ্ছা তুমি রাগ করো না, এখানে বসো। আচ্ছা তুমি কি আমার ভালোবাসো না? রাখ তোর ভালোবাসা, এটা কোন জায়গায় নিয়ে আসছে? আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। আরে কি বলো তুমি? আমাদের বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমরা এইখানে থাকবো। আমি তোর সাথে থাকবো না, আমাকে বাসায় নিয়ে দিয়ে। এই তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার এই ভালোবাসা নিয়ে আমার দিয়ে। দেখো আমি তো তোমার ভালোবাসি না, তুমি আমার ছেড়ে চলে যাবা? এই আমার জন্ম না হাই সোসাইটি হয়েছে, তোর মতো বস্তি বস্তিতে থাকার জন্য হয় নাই। প্লিজ তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি আমার বাবার ডাক দিচ্ছি, ওনার সামনে তুমি চিল্লাচিল্লি করো না, ঠিক আছে? বাবা, বাবা, বাবা আসো। বাবা তুই? হ্যাঁ বাবা চলে আসছো। বাবা তুই আইসস? হ্যাঁ ভালো আছো? হ্যাঁ। এটা কে? বাবা আমি তোমার বলছিলাম না যে আমি একটা মেয়েরে ভালোবাসি, তারে বিয়ে করে নিয়ে আসছি। ও, এটা আমার বৌমা? এই দূর যা, তোর গাছ থেকে অনেক মানে বাজে একটা স্মেল আসছে। আর কে তোর বউ মানে? এই ছোট লোকের বাচ্চা। এই তুমি কি করতেছো? উনি মুরব্বী মানুষ, তুমি আমার বাবার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? তো কিভাবে ব্যবহার করবো তোর বাবার সাথে? তুই আমাকে কখন বাসায় নিয়ে দিয়ে আসবি? তুই কত বড় সাহস, ছোট লোকের বাচ্চা! তুই আমার লাগে প্রতারণা করে তুই আমরা বিয়ে করছ। আমি তো জানলে তোর জীবনও বিয়ে করতাম না। বৌমা, আমি আমার পোলার হইয়া ক্ষমা এই চাইতেছি। গায়ে টাচ করবেন না আপনি। তুমি আমার পোলাটা মাফ করে দাও। বৌমা যাওয়ার হয়েছে, চলো ভিতরে চলো। ছোট লোকের বাচ্চা বারবার গায়ে টাচ করছ কি? সুমা, কি করতেছো তুমি? তুমি আমার সামনে আমার বাবার গায়ে হাত দিতেছো? হ্যাঁ হ্যাঁ দিলাম, ছোট লোকের বাচ্চা। সুমা, তুমি তো ভুলে যেতেছো আমি তোমার ভালোবাসি, তুমি আমার ভালোবাসছো, ভালোবাসি আমার বিয়ে করছি। এখন তুমি আমার বাবার সাথে এরকম ব্যবহার করতেছো? হ্যাঁ করলাম। এই ছোট লোক তোর বাবা, আমার বাবা না। সুমা, তুমি আরেকটা বার আমার বাবাকে ছোট লোক বলো না। বাবা মাথা ঠান্ডা কর। বৌমা যাওয়ার হয়েছে, তুমি আমার বাড়ির বউ। আও বৌমা ভিতরে আও। কি হয়েছে? ছোট লোক তোর বৌমা? বাবা আসো। সুমা,
তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার বাবা গমন করতেছো, আমার বাবার গায়ে হাত তুলতেছো। কি রে ছোট লোকের বাচ্চা, তোর ফকিনি বাবার লাগে আমার গায়ে হাত তুললি তুই? হ্যাঁ তুললাম, দরকার আবার তুলবো। আমি ভাবছিলাম বিয়ের পর আমি তোকে শুধু সত্যি কথা বলে দিই, সবকিছু মেনে নিবি, কিন্তু না, তুই কি করতেছস? তুই আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলতেছস। তোর কত বড় সাহস! কি তোর মতো ছোট লোক ফকিনিকে মেনে নিবো আমি? কিভাবে তুই ভাবলি এটা? হ্যাঁ, আমি যদি জানতাম তোর বাপ ফকিনি তুই ফকিনি, কখনো তোরকে আমি বিয়ে করতাম না। আবার মেনে নেওয়ার কথা বলতাছে। তোর মেনে নেওয়া লাগবো না, তোর মেনে নেওয়া লাগবো না। আমি ভাবছিলাম তুই ভালো হয়ে যাবি, মানে আমাদের সবকিছু মেনে নিবি, কিন্তু দেখতেছি তুই একটা অমানুষ, তুই একটা অমানুষ, তুই একটা মুরব্বীর গায়ে হাত তুলস, তোর বাবার বয়স একটা লোকের গায়ে হাত হাত তুলস। তোর কত বড় সাহস, তুই আমার সামনে আমার বাবার গায়ে হাত তুলস। তোর সাথে সংসার তো আমিই করবো না। তোর যদি থাকতে না মন চায় তুই চলে যা। শোন ছোট লোকের বাচ্চা, তুই আমার গায়ে হাত তুলছিস না, আমি তোর বস্তি বাড়ি আছে না ভেঙে ফেলবো। আর তুই তো আমার বাবাকে চিনিস, আর তোর তো আমি এমনি এমনি ছাইড়া দিব না, তুই দেখিস না। তুই যা পারস করিস, যা। ঠিক আছে, তুই প্রস্তুত থাকিস। বাবারে এ ঠিক করলি? বাবা ঠিকই করছি, কারণ আমার সামনে তোমার গায়ে হাত তুলতেছে, তোমাকে অপমান করতেছে, এটা তো আমি মানতে পারবো না। কোনো ছেলের সামনে তার বাবার গায়ে হাত দিব, এটা কোনো ছেলে মানতে পারবো না। অন্যদের তুই করছস, তুই গরিবের পোলা, তুই কিলে বড় লোকের মেয়ের লগে সম্পর্ক করছস। হ্যাঁ বাবা, আর করছস সত্যি কথা কইতি, জানোস বাবা, গরিবদের না বড় লোকরা কখনোই দেখতে পারে না, সহ্য করতে পারে না। আয়, অনেক দূর থেকে আইসস, আয়। বাবা তুমি আমাকে মাফ করে দিও, কারণ আমার জন্য তোমাকে অপমান হইতেছে। আয় বাবা, আয়, যা করে আল্লাহ ভালোই করে। আসো।